যাকে মিতুল, আর মন খারাপ করে লাভ নেই, চলো আমরা আমাদের কাজে যাই। শোনো না অর্কদা, ভালোই হয়েছে তুমি এসেছো। তোমাকে আর একটা কথা বলার ছিল। বসো বসো বসো। তোমার না একটা সাহায্য চাই। হ্যাঁ বলো, কি সাহায্য? এতদিন আসলে এইটাই পঞ্চাদা আমাকে সাহায্য করতো, কিন্তু এই বিষয়টায় ঠিক পঞ্চাদা সাহায্য করতে পারবে না, বুঝলি তো? এখানে তোমার সাহায্য দরকার অর্কদা। হ্যাঁ বলো না, কি হেল্প লাগবে বলো। না মানে আসলে অর্কদা, আসলে আসলে হ্যাঁ আসলে নকলে আমি বুঝে যাব, কিন্তু কি হেল্প লাগবে? কালকে আমার একটা পুতুল বানানোর প্রতিযোগিতা আছে, আমি সেখানে যাব, কিন্তু কি করে যাবো আমি জানি না। তোমাকে এই বিষয়ে সাহায্য করতে হবে। কি বলছো মিতুল, তুমি পুতুল বানানোর কম্পিটিশনে যাবে? আরে তো দারুণ খবর, দাঁড়াও ইন্দ্রকে জানাই। এই কেন ইন্দ্রকে জানাবো না? রেখে দাও ফোন, একদম না। ওমা কেন? উফ, আমি বাড়ির কাউকে ব্যাপারটা এখনো জানাইনি, সেই জন্যই তো বেরোনো নিয়ে এতটা চিন্তা করছি। সবাই জানতে পারলে খুব রাগারাগি করবে। মিতুল, কেউ রাগারাগি করবে না। শোনো, বাড়ির সবাই তো খুশি হবেই, তার সঙ্গে ওই রাগাসুরও খুশি হবে। রাগাসুর মানে ইন্দ্র। উনি খুশি হবেন? একদম না। কি করে বুঝলে? আমি বুঝি। উফ, তুমি আমাকে বলো না, তুমি কি করে আমার সাহায্য করবে? দেখো, মানে লুকিয়ে চুলিয়ে আমি কোনোভাবে পুতুল বানিয়ে নেবো, সেটা কোনো ব্যাপার না, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কালকে পুতুলগুলো নিয়ে আমি বাড়ির বাইরে বেরোবোটা কি করে? আরে এটা তো কোনো সমস্যাই নয়, ওই পেছনে ব্যালকনি থেকে টপকে চলে যাবে। আহা, বেরোনোটা সমস্যা নয়, সমস্যাটা হচ্ছে বাড়ির বাইরে যে আমি অতক্ষণ থাকবো, মানে ওই প্রতিযোগিতায় তো অনেকক্ষণ সময় লাগে, আমি তো গেলেই আর হয়ে যাবে না। তো বাড়ির বাইরে থাকলে আমি কি অজুহাত দেবো? আমাকে তো সবাই প্রশ্ন করবে যে আমি এতক্ষণ বাড়ির বাইরে কি করছিলাম, আমি কি বলবো তখন? কোনো ব্যাপার না, তুমি বলবে তুমি ফুচকা খেতে গেছিলে। ফুচকা খেতে গেছিলাম এতক্ষণ ধরে? উফ অর্কদা, তাতে তো ধরা পড়ে যাব। হ্যাঁ তাই তো। ও তাহলে বলবে তুমি কলকাতা শহর দেখতে বেরিয়েছিলে একা একা। অর্কদা, ভাবো না কিছু একটা, ভাবো ভাবো। ঠিকই তো, একা একা তো কেউ কলকাতা শহর দেখতে যায় না। তাহলে হ্যাঁ শোনো না, বসো না। তাহলে আইডিয়া। কি? কলি। কলি দিদি কি করবে? বুঝতে পারছো না মিতুল, আমাদের কলির সাহায্য নিতেই হবে। না না, কলি দিদির এমনিতেই মন খারাপ, আমরা এইসব বলে আর কলি দিদিকে বিরক্ত করতে চাই না। ছাড়ও তো, কিচ্ছু হবে না। আর কি বলো তো, তুমি কলিকে রিকোয়েস্ট করলে ও না করতেই পারবে না। কি ভাবছো? চলো 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 অর্কদা, তুমি আমার কথাটা শোনো, একবার শোনো। দেখো সুমি, আমার মনে হয় কেন আমি নিশ্চিত যে কলি অনির্বাণকে ঠিক বুঝিয়ে নেবে। কিন্তু মিতুল, আমিও তো ওকে নিয়েই চিন্তা করছি। মিতুলটা অভিমানী মেয়ে। দেখো, ঘটনা যাই ঘটে যাক না কেন, কলি আর মিতুলের মধ্যে সম্পর্কটাই যেন কোনো চির না ধরে, আমি শুধু এইটুকু চাই। চিন্তা করো না, আমার উপর একটু ভরসা রাখো ম্যাডাম, আমি তো আছি। ওদের মধ্যে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং আমি আসতেই দেব না। আর যদি বা কোনো ভুল বোঝাবুঝি ওদের আদৌ হয়েই থাকে, আমরা আছি কি করতে, আমরা মিটিয়ে দেব। একদম ঠিক কথা বলেছো। আরে বাবা, ছেলে মেয়েদের মধ্যে কোনো ঝামেলা অশান্তি হলে বাবা মায়েরাই সেটা মিটিয়ে দেয়, তাই না? ইয়েস, 100 বার। আর দেখো, ইতিমধ্যে কলি আর মিতুলের মধ্যে যে ধরনের বন্ডিং তৈরি হয়ে গেছে, তাতে ওদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি বড় আকার নেবে বলে আমার তো মনে হয় না। দেখি না ওরা একে অপরের দিক থেকে কি করে মুখ ফিরিয়ে থাকতে পারে, একবার দেখি। হ্যাঁ, বাহ মিতুল, এটা তো খুব ভালো খবর, তুমি কম্পিটিশনে নাম দিয়েছো। আমি খুব খুশি হয়েছি, আমিও যাব তোমার সাথে কম্পিটিশনে। চলো না, কিন্তু আগে ভাবতে হবে যে বাড়িতে কি বলে বেরোবো। হ্যাঁ, এটা তো একটা ভীষণ ভাবনার বিষয়। এমন কিছু বলতে হবে যাতে তুমি অনেকক্ষণের জন্য বাড়িতে থাকবে না, সেটা নিয়ে যাতে কেউ সন্দেহ না করে। হ্যাঁ কলি, আমি অনেকক্ষণ ধরেই ভাবছি, কিন্তু কোনো অপশন খুঁজে পাচ্ছি না। কিসের অপশন পাচ্ছিস না অর্ক? এই রে, ইন্দ্রবাবুকে এখনই এখানে আসতে হলো, কি বলি এবার? কিরে, এদিক ওদিক কি দেখছিস? কি প্ল্যান করছিস তোরা?
প্ল্যান কিছু করছিলাম না, কালকে আমি কিছুক্ষণের জন্য বাড়িতে থাকবো না, তো সেটা নিয়েই আমাদের মধ্যে আলোচনা হচ্ছিল, তাই না? তা আপনি কোথায় যাবেন? আমি যেখানেই যাই না কেন, আপনাকে কি বলে যেতে হবে নাকি? অফকোর্স বলতে হবে। বলবো না, আমার যেখানে ইচ্ছে আমি যাব। না না না, তা বলে তো হবে না। আপনি যেখানেই যাবেন আপনার সঙ্গে আমি যাব। আপনি কেন যাবেন? কারণ আপনি যেখানেই যান সেখানে গিয়ে মারামারি করেন, আর আমি অফিসে গিয়ে শান্তিতে কাজ করতে পারি না। তারপর আপনি যেখানে মারামারি করছেন সেখানে চলে যেতে হয়। তার থেকে ভালো আপনার সঙ্গে সঙ্গেই থাকা, বুঝতে পারলেন? এটা কিন্তু ঠিক নয় দাদা ভাই। মিতুলকে একা কোথাও যেতে পারে না? মিতুলের কি কোথাও একা যাওয়ার রাইট নেই? কলি নিশ্চয়ই আছে, কিন্তু উনি আজকাল যে শুরু করেছেন তাতে ওনাকে একা ছাড়া যাবে না, বুঝতে পারছিস? সে কি রে, ও আবার কি করলো? ও তুই জানিস না? গুগলি স্কুলের বাইরে দুজনকে আবার তো আমি ঠিক করে নিয়েছি, ওনাকে তো অনেক ভালোভাবে বুঝিয়েছি, উনি কোনো কথায় কানে তোলেন না। তাই ওনাকে এখন আর একা ছাড়া যাবে না, যেখানে যাবে সঙ্গে সঙ্গে আমি যাব। দেখেছো তো, দেখুন ইন্দ্রবাবু, আপনি কিন্তু এটা করতে পারেন না। আপনি এরকম আমার সঙ্গে জেলের কয়েদির মতো আচরণ করতে পারেন না। পারি, নিশ্চয়ই পারি, কারণ এটা করতে আপনি বাধ্য করেছেন আমায়। আপনাকে আমি একা ছাড়ছি না, বুঝতে পেরেছেন? এবার সত্যি করে বলুন তো, কোথায় যাবেন আপনি? আমি বলবো না। বেশ, আপনাকে বলতে হবে না, আমিও আপনাকে যেতে দেবো না। ইন্দ্রবাবু দেখুন, আপনি তো এমনিও আমাকে বলেছেন যে আপনি আমাকে একা একা কোথাও যেতে দেবেন না, আপনি নাকি সব জায়গায় সঙ্গে সঙ্গে যাবেন। তাহলে আমি কোথায় যাব সেটা জেনে আপনি কি করবেন বলুন তো? না না, আপনি যে ঝগড়াটা করছেন সেই কারণে আপনাকে এনাফ ইজ এনাফ। ইন্দ্র, তুই শুনতে চাস তো? মিতুল কোথায় যেতে চায় তুই শুনতে চাস তো? আমি বলছি। এই মরেছে, অর্কদা সত্যিটা বলে দেবে নাকি? বললেই তো এক্ষুনি বাড়িতে তুলকালাম হয়ে যাবে। অর্কদা ছাড়ো না, কিছু বলতে হবে না তোমাকে। না 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 কলি, আমাকে আটকেও না, আমাকে বলতে হবে, এই সত্যিটা বলতে হবে ইন্দ্রকে। না, আমাকে আটকেও না। তুই শুনতে চাস তো? আরে বল না, কি হয়েছে, কোথায় যাচ্ছে? মিতুল মিতুল কি মিতুল মিতুল করছিস, বল। মিতুল আমার মায়ের সঙ্গে দেখা করতে যাবে। তোর মায়ের সাথে? হ্যাঁ রে, আসলে কি হয়েছে দেখ, তোদের বিয়ের পর তো মা মিতুলকে দেখেনি, তাই মা মিতুলকে দেখতে চায়। এত ঘুরিয়ে বলার কি আছে? তো ভালোই তো, তোর মায়ের সাথে অনেকদিন আমারও দেখা হয়নি, চল একসাথে দেখা করে আসি। না না, মানে তুই তো যেতে পারবি না। কেন কেন যেতে পারবো না? না মানে মা তো তোকে দেখতে চায় না। কেন, আমি কি করলাম? তুই কেন বুঝতে পারছিস না? মা শুধু তোর বউ আর আমার বউকেই দেখতে চায়। কি? হ্যাঁ। কে তোর বউ? কলি, কলি দেখেছো আমি কিরকম ভুলভাল কথা বলে ফেলি? সত্যি তো আমার কোথায় বউ থাকবে না, আমার তো বিয়ে হয়নি। ইন্দ্র, আসলে বিষয়টা কি বলতো, আমাদের বাড়িতে একটা নিয়ম আছে, মানে বিয়ের পর নতুন বউকে প্রথমবার একা আসতে হয়, পরে জোরে যেতে হয়। কি বানায় এসব উল্টো পাল্টা নিয়ম? সেটা তো বলতে পারবো না ভাই, তবে এটা আমার বাড়ির নিয়ম। তুইও যেমন, তোর বাড়ির নিয়মও তেমন। এই যে ওর বাড়িতে গিয়ে আবার নতুন করে ঝামেলা করে বসবেন না, হ্যাঁ? দেখে তাহলে মিতুল কেমন দিলাম? হ্যাঁ, এইবার দেখি তোমাকে কম্পিটিশনে যাওয়া থেকে কে আটকায়।
বলছি এই ব্যাগটা না সাবধানে রেখো। এখানে তো তোমার মাটির বানানো জিনিসগুলো আছে, দেখো কোথাও ধাক্কা না লেগে যায়। তুমি একদম চিন্তা করো না, আমি খুব সাবধানে রাখবো। দেখেছো কলি দিদি, কি সুন্দর সুন্দর মাটির জিনিস, দেখলেও মন জুড়িয়ে যায় বলো। সত্যি মিতুল, এখানে না এলে বুঝতেই পারতাম না যে মাটির জিনিসে এত ভ্যারাইটি থাকে। একটা ছবি তুলি। হ্যাঁ হ্যাঁ, এরে আমার ফোনে তো একদম চার্জই নেই, এখনই বন্ধ হয়ে যাবে। কলি তোমার ফোনটা দাও না। হ্যাঁ না, এক মিনিট, সেলফি হয়ে যাক একটা। আমি ওদের থেকে কয়েকটা ছবি নিয়ে আসি। এই মিতুল, টগর দিদি, আমি তোমাকেই খুঁজছিলাম গো। আমিও তো ভাবছি তুমি এতক্ষণ ধরে আসছো না কেন। এই মিতুল, তোমার শ্বশুরবাড়ি থেকে লোক এসছে নাকি? আমি তাহলে পালাই বাবা। আরে টগর দিদি, কোথায় পালাচ্ছ? ভয় পাচ্ছ কেন? আমি একটু আলাপ করিয়ে দিই। হ্যাঁ, এই যে এই হলো অর্ক দাদা, আর এই হলো কলি দিদি। আর কলি দিদি, অর্ক দাদা, এই হচ্ছে টগর দিদি। এই টগর দিদি আমার প্রতিযোগিতার কথা বলেছিল। টগর দিদির হাতের মাটির কাজও দারুণ। তাই নাকি? খুব ভালো লাগলো আপনার সঙ্গে আলাপ করে। তাহলে যাই, কাউন্টারের দিকে যাই, তোমরাও আসো। এই দেখো। মা, কি সুন্দর গো টগর দিদি, দারুণ বানিয়েছো তুমি। এটা কি গো, এখানে জল রাখা যায়? হ্যাঁ, দারুণ হয়েছে। সত্যি মিতুল, কম্পিটিশনটা কি সুন্দর। কত মানুষ কত জায়গা থেকে এখানে এসেছে, এত লোক মৃৎশিল্পের সাথে যুক্ত। আমার না এখানে এসে খুব ভালো লাগছে মিতুল। আমারও খুব ভালো লাগছে। আমি জানতাম তোমাদের খুব ভালো লাগবে, সেই জন্যই তো আমি নিয়ে এসেছি। মিতুল আর দেরি করো না, এটার পরের কাউন্টারটা হচ্ছে তোমার, এবার যাও। চল চল চল। এই চ চ, কলকাতার বীরেন রায় চলে এসেছে। হে রে, বীরেন রায় এই প্রতিযোগিতায় নাম দিয়েছে, তাহলে তো আর আমাদের জেতার কোনো উপায়ই নেই। বীরেন রায় নামটা খুব চেনা চেনা লাগছে। কাউন্টারে আরে বাবা, অর্কদা, আমি তো ওনাকে চিনি। কাকে? এই লোকটাকে? হ্যাঁ, উনি তো বাবার কাছেই কাজ শিখতেন। তাই নাকি? হ্যাঁ, আমি একটু যাই। হ্যাঁ, ওনার সঙ্গে কথা বলে আসি। এই মিতুল, তুমি পরে কথা বলবে, আগে কাজে মন দাও তো। বলি দিদি, যাই না, কতদিন পরে ওনাকে দেখলাম বলো তো, একটু যাই, কথা বলে আসি। মিতুল শোনো। আচ্ছা পরে কথা হবে, এখন নয়, এখন নয় প্লিজ। ব্যস্ত আছে একটু, জানো। এখন নয়, পরে কথা হবে। নমস্কার, আমি মিতুল পাল, আমার বাবা শেখর পাল। শেখর পাল, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, তুমি শেখর পালের মেয়ে। হ্যাঁ, আপনার আমাকে নাই মনে থাকতে পারে, কিন্তু অনেক ছোটবেলায় বাবা যখন আপনাকে কাজ শেখাতেন, আমি আপনাকে দেখেছি, আমার আপনাকে মনে আছে। ভালো ভালো, তো তুমি কি এখানে প্রতিযোগিতায় নাম দিয়েছো? হ্যাঁ, আপনার পাশেই ওই নদিয়া কাউন্টারে আমি আছি। আচ্ছা, এতদিন পরে আপনাকে দেখে খুব ভালো লাগলো, জানেন তো। আমারও। আমি তাহলে আসি। কলি দিদি, অর্কদা, এসো। হ্যাঁ চলো। চল চল। শেখর পালের মেয়ে এখানে নাম দিয়েছে? শেখর পাল আমাকে তার প্রাণ ঢেলে শিখিয়েছে, আমাকে যদি এত ভালো করে শেখান, তাহলে তার মেয়েকে না জানি আরো কত ভালো শিক্ষা দেবে। এটা তো আমার জন্য সমস্যা। মিতুল চলো। আচ্ছা একটা কাজ করো, তুমি যে পুতুলগুলো এনেছো ওগুলো এখানে সাজিয়ে ফেলো, আর যেটা জাজকে দেখাবে ওটাকেও রাখো এখানে। কলি
দাও আমি হেল্প করছি। দাদা, হ্যাঁ। হ্যাঁ ও, মিতুল পাল এটা বানিয়েছে। এরকম অসাধারণ সূক্ষ্ম কাজ একমাত্র শেখর পালের মেয়েই বানাতে পারে। এই দেখো, এইটা আমি জাজদের দেখাবো। বাহ মিতুল, কি সুন্দর বানিয়েছো তো। ভালো হয়েছে? হ্যাঁ, এই বলছি এই পুতুলটা নিয়ে আমরা একটা সেলফি নিই। কলি তোমার ফোনটা একবার দাও না। তুমি এখানে চলে এসো। আচ্ছা। আমার ওই কিছু কাজ বাকি আছে, আমি একটু সেটা সেরে নিই। হ্যাঁ মিতুল, তুমি যাই বলো না কেন, আজকের কম্পিটিশনে কিন্তু তুমিই জিতবে, মিলিয়ে নিও। না গো অর্কদা, তুমি দেখেছো কত বড় বড় শিল্পীরা এসেছেন, ওনাদের কাজ দেখলে না তুমি মুগ্ধ হয়ে যাবে। আমি ওনাদের কাছে কিছুই না। মিতুল, ওনারা সবাই ভালো, কিন্তু আমাদের কাছে তুমি বেস্ট। একদম তুমিই বেস্ট। এত সুন্দর হাতের কাজ যার, সে তো কম্পিটিশন জিতবেই। না না, এটা হতে দেওয়া যাবে না। এই পুতুল আমাকে সরাতেই হবে, কিন্তু কিভাবে? মিতুল, তুমি তো বললে তোমার কিছু কাজ বাকি আছে, তাহলে তুমি কাজগুলো সেরে নাও। ততক্ষণ আমি আর কলি একটু ঘুরে দেখি নাকি? হ্যাঁ যাও না। যাই? হ্যাঁ যাই, চল। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের প্রতিযোগিতা শুরু হতে চলেছে। প্রতিযোগীরা তৈরি হন। তবে প্রতিযোগিতা শুরু হওয়ার আগে আমরা বাংলা লোকসংস্কৃতির একটি ঝলক দেখে নেব। দাদু ভাই, কোথায় চলি দাদু ভাই? ওই একটা কম্পিটিশনে যাচ্ছি, ওখানে গেস্ট হিসেবে ডেকেছে প্রাইজ দেওয়ার জন্য। ও আচ্ছা, তা ভাগ্নে কিসের কম্পিটিশন? মৃৎশিল্পর বাংলা সেরা মৃৎশিল্পর কম্পিটিশন। ওখানে ওই মাটি দিয়ে প্রতিযোগীরা কি বানাবে আর সেটা জাজ করবে, ওই তারপরে আমাকে প্রাইজ দিতে হবে। ও আচ্ছা আচ্ছা। ও তুমি যাবে নাকি মামা? হ্যাঁ আমি ও মৃত্যুর ও কি বুঝবে? ও তো ওই ক্যানভাসে কি সব আঁকি বুকি কাটে, আর ঠিক মতো কাটতে পারে কিনা সেটা তো কেউ জানে না। মৃত্যুর মা তো ও কি বুঝবে রে? সাধারণ মেসমশাই, সামান্য সুযোগ পেয়ে টুক করে আমার শিল্পী মনকে ঠকে দিলেন, তাই তো? এমন কথা কেন বলো যেখানে ঠোকাটা খেতে হয়? শোন না দাদু ভাই, কাজ কর না, মিতুল তো অর্কদের বাড়িতে আছে, ওকে নিয়ে যা না। ওর সে খুব ভালো লাগে, খুব পছন্দ করে, ওর খুব ভালো লাগবে, ওকে নিয়ে যা নিয়ে যা। দাদু, আমি একটা প্রেস্টিজিয়াস অকেশনে যাচ্ছি। সে তো ঠিক। তো তুমি তো মিতুলকে চিনোই, উনি তো যে কোনো জায়গায় গিয়ে আবেগে ভেসে যান। তা উনি যদি ওখানে গিয়েও আবার আবেগে ভেসে যান, তাহলে আমার মান সম্মানটাও ভেসে যাবে। তা উনি যেখানে আছে সেখানে থাক, আমি যাই। হ্যাঁ হ্যাঁ, সাবধানে সাবধানে যাও ভাই। দেখলেন দেখলেন মেসমশাই, ইন্দ্র মিতুলকে কেমন অ্যাভয়েড করে চলে গেল। আর করবে না বা কেন? মিতুল ইন্দ্রর মুখে কালির পাতা ছাড়া আর কিছু করেছে নাকি আজ অব্দি? করেনি তো।
এ সমস্ত হাই প্রেস্টিজিয়াস জায়গায় মিতুলের মতন মেয়ে অচল, এটা মানুন, এবার মানতে শিখুন। আর আমি ক্যানভাসে আঁকিবুকি করে বোঝা যায় কি যায় না সেটা আপনাকে বুঝতে হবে না, সেটা আপনার বোঝার বিষয়ও না। থামবে? হ্যাঁ শোনো, মিতুলকে বোঝার সাথে তুমি কেন, অনেকেরই নেই। হ্যাঁ, তো যেখানে যাচ্ছ সেখানে যাও। মিতুলকেও নাকি আবার বুঝতে হবে। মিতুল, বলছি ওদিকটায় চলো, ওই যে ওখানে। কোথায়? আরে ওই তো ওখানে, চলো। আরে ওখানে এক্ষুনি সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে, আর আমরা অলরেডি অ্যাঙ্কারকে বলে দিয়েছি যে তুমি এখানে গান গাইবে। হ্যাঁ, আমি গান গাইবো? হ্যাঁ। না না, আমি গান গাইবো না। না 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 না, গান গাইবো না বললে তো হবে না। শোনো মিতুল, আমি তোমায় গ্যারান্টি দিয়ে বলছি, এখানে যতজন আছে না তার মধ্যে সব থেকে ভালো গানের গলা তোমার। ওই যাবে। তোমরা বুঝতে পারছো না, এখানে গানটা আমি গাইতে পারবো না। অর্কদা তুমি, আরে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হতে চলেছে। গান গাওয়ার জন্য মঞ্চে আসতে অনুরোধ করব মিতুল পালকে। অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, এবার তো যেতেই হবে। কলি চলো চলো চলো, কি করো না? বলছি তো, কোনো চাপ নিও না, চলো চলো, এসো এসো। আরে আমি দেখছি। অর্কদা, কি দরকার ছিল বলো তো? চলো। সুখে ভাঙা গড়া খেলনা বাড়ি।